ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন হয়ে গেল, অনেক কয়েকটি রাজ্যে নির্বাচন হয়ে গেল, তার মধ্যে পশ্চিমবঙ্গও একটি। তো সেই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপক পরাজয় হয়েছে। এই পরাজয়ের কারণগুলি কি কি, ফ্যাক্টর হিসেবে কি কাজ করেছে, সবচাইতে বড় যে আলোচনাটা আছে সেটা হলো যে আরজিকর হসপিটাল কাণ্ড, ধর্ষণের ঘটনা ঘটেছিল, তখন পশ্চিমবঙ্গ একদম ফুঁসে উঠেছিল। তখনই মমতা সরকার পতন হয়, কিন্তু তখন টিকে গিয়েছিল। কিন্তু মানুষ কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি, তারা ভোটের মাধ্যমে সেই প্রতিবাদ জানিয়ে দিল আবারও। মানুষ আসলে পরিবর্তন চায়। দীর্ঘদিন ক্ষমতায় থাকলে কি হয় তা আমরা আমাদের ভূখণ্ডেও দেখেছি, যে শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে ব্যাপক উন্নয়ন হয়েছে, সাথে সাথে ফ্যাসিস্ট হয়েছে। তেমনি এখানে ডিপ স্টেটের ষড়যন্ত্র বলা হচ্ছে। ক্ষমতার পরিবর্তন হয়েছে পাকিস্তানে, ক্ষমতার পরিবর্তন হয়েছে নেপালে, সেসব জায়গায়ও ধারণা করি ডিপ স্টেটের ষড়যন্ত্র আছে। যেহেতু ইমরান খান জেলে, নেপালের জেএনজি আন্দোলন ফলে সরকার পরিবর্তন হয়েছে। সাধারণ মানুষ আসলে চায় পরিবর্তন। কলকাতাতেও আরও কি কি ফ্যাক্টর হিসেবে কাজ করেছে নির্বাচনে, সেগুলিও থাকছে আজকের এই কন্টেন্টে। দর্শক, একটা কথা বলি যে সাধারণ মানুষ কিন্তু পরিবর্তন চায়, পরিবর্তন দেখতে চায়। যে দীর্ঘদিন ক্ষমতায় থাকলে কি হয় তা আমরা জানি। তো সেই হিসেবেই যদি আমরা এই উপমহাদেশের কথাই বলি, যে 1206 সাল থেকে 1526 সাল পর্যন্ত এই উপমহাদেশে ক্ষমতার পরিবর্তন হয়েছে। মানুষ একজনকে সরিয়ে আর একজনকে নিয়ে এসেছে। যে 1206 সাল থেকে 1526 সাল পর্যন্ত এই উপমহাদেশকে শাসন করেছে। মুঘলদের আগে দিল্লি সালতানাত শাসন করেছে, সুলতানি আমল ছিল। তারপরে খিলজি তুগলক ছিলেন, সাইদ ছিলেন, এবং ইব্রাহিম লোদি, তিনি শাসন করেছেন এই উপমহাদেশকে। ইব্রাহিম লোদিকে যখন শাসন করছিলেন তখন এই উপমহাদেশের মানুষ ইব্রাহিম লোদিকে আর পছন্দ করছিলেন না। তখন তারা মোঘলদেরকে নিয়ে আসলেন। মোঘল এই এলাকাতে, এই অঞ্চলে দীর্ঘদিন শাসন করেছে। তো দীর্ঘদিন শাসন করলে যা হওয়ার তাই হয়েছে। সাধারণ মানুষ আর মোগলদেরও নিতে পারছিলেন না। তখন এই ভারত উপমহাদেশের মানুষ তখন মোগলদের সরিয়ে নিয়ে আসলো ব্রিটিশদের। ব্রিটিশরাও এই অঞ্চল 200 বছর শাসন করলো। তখন হচ্ছে যে মানুষ তো চেষ্টা করেছে ব্রিটিশদেরও সরানোর জন্য। ব্রিটিশদের মানুষ সরালো, কিন্তু ভূখণ্ড ভাগাভাগি হয়ে গেল। এই ভারত উপমহাদেশ 3 ভাগে বিভক্ত হয়ে গেল, আপনারা সেই কথা জানেন। সেই 3 ভাগে বিভক্ত হওয়ার পরও থেমে থাকলো না মানুষের আশা আকাঙ্ক্ষা। মানুষ তারপরেও পরিবর্তন চাইলো। যে আমরা পাকিস্তানের সঙ্গে গেলাম, পাকিস্তান ভালো লাগলো না, আমরা সেখান থেকে স্বাধীন হয়ে গেলাম 1971 সালে। সেই স্বাধীন করার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেশের দায়িত্বভার গ্রহণ করলেন, সেইটাও ভালো লাগলো না। সেখানে তাকে সহপরিবারে নিষ্ঠুর নির্মম ঘটনার মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষমতাকে সরিয়ে দেওয়া হলো। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাকি যে ফ্যাক্টরগুলি আছে কলকাতার নির্বাচনের, সেই জায়গায় যদি আমরা আসি, যে কলকাতার নির্বাচনে বিশেষ করে সাম্প্রতিককালে রাজনৈতিক প্রেক্ষাপট, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বা ফ্যাক্টর কাজ করেছে যা ভোটের ফলাফল নির্ধারণে প্রভাব ফেলেছে। এর মধ্যে প্রধান বিষয়গুলো তো বললামই, যে আমার কাছে যা মনে হয়েছে। এছাড়া আরও যে বিষয়গুলি আছে, যে 90 লক্ষ ভোটার বাদ পড়ে গেছে কলকাতাতে, প্রায় 30% মুসলিম ভোটার, যা ফলাফল নির্ধারণে মুসলিম ভোটারদের ভূমিকা। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মুসলিম ভোটাররা অন্তত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কারণ রাজ্যের প্রায় 30% মুসলিম ভোটারদের উপর বিভিন্ন দলের নজর থাকে, যা কলকাতা ও আশেপাশের এলাকায় বড় প্রভাব ফেলে। বিজেপির কৌশল ও প্রভাব, বিধানসভা নির্বাচনে বিজেপি তাদের নিজস্ব কৌশল ব্যবহার করে কলকাতার মতো শহর অঞ্চলেও নিজেদের প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে, যা ভোটের অন্যতম মূল ফ্যাক্টর ছিল, এবং তারা
ফলাফলও পেয়ে গিয়েছে। আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে তরুণ ভোটার, এবারের নির্বাচনে তরুণ ভোটাররা সবসময় সব দেশেই একটা ফ্যাক্টর। এবারের নির্বাচনে তরুণ ভোটাররা বা যুব সমাজ একটি ডিসাইডিং ফ্যাক্টর বা নির্ণায়ক ভূমিকা পালন করেছে বলেই অনেকেই মনে করছেন। বাংলাদেশ ফ্যাক্টর, বাংলাদেশে যেমন ভারত বিরোধী ট্রাম্প কার্ড খুবই চলে, এখানকার মানুষ খুব খায়, তেমনি কলকাতাতেও বাংলাদেশ বিরোধী বাংলাদেশ ট্রাম্প কার্ড দারুণ একটা জনপ্রিয় বিষয়। সেই বাংলাদেশ ফ্যাক্টর পশ্চিমবঙ্গ ও আসামের নির্বাচনে ভৌগোলিক ও রাজনৈতিক কারণে বাংলাদেশ ফ্যাক্টর একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। মমতা বনাম নরেন্দ্র মোদীর লড়াই, ভোটারদের ওপর মমতা ব্যানার্জি ও নরেন্দ্র মোদীর ব্যক্তিগত কারিশমা এবং রাজনৈতিক প্রভাব ভোটারদের সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে। জনগণের আবেগ ও স্থানীয় বিষয়, কলকাতার নিজস্ব সমস্যা, উন্নয়ন এবং স্থানীয় ইস্যুগুলোও ভোটারদের প্রভাবিত করেছে, যা এবারের ভোটকে অন্যান্য বারের চেয়ে আলাদা করেছে। তৃণমূল বনাম বিজেপি লড়াই, ভোট গণনার সময় তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে মূল লড়াই, এটা আমরা সবাই জানি, এবং ভোটারদের আবেগ বা এক্স ফ্যাক্টর খেলার ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। সামগ্রিকভাবে কলকাতা ও পশ্চিমবঙ্গের নির্বাচনের এই বিভিন্ন ফ্যাক্টরের উপর ভিত্তি করেই নির্ধারিত হয়েছে, যা রাজনৈতিক দলগুলোর কৌশল এবং ভোটারদের মনোভাবকে প্রতিফলিত করেছে। দীর্ঘদিন পরে আমরা দেখেছি যে কলকাতায় দীর্ঘদিন শাসন করেছে সিপিএম, বাম দলের সিপিএম, তারপরে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস, এবার দীর্ঘদিন পরে কি এবারই হয়তো বিজেপি প্রথম কলকাতা দখল করলো। এখন দেখা যাক যে এই কলকাতা বিজেপি কতদিন শাসন করে, আর আমাদের সীমান্তবর্তী অঞ্চল কলকাতা আমাদের সঙ্গেই কি ধরনের সম্পর্ক রাখে তারা। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।